আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো কিভাবে ই ট্যাবস এর মাধ্যমে বিমকে সলভ করা যায়। তো সর্বপ্রথম আমরা যদি বের করি যে আমাদের এরকম একটা বিম দেওয়া আছে, দেখা যাচ্ছে যে প্রথম 4 ফিটে একটা ইউডিএল, তারপরে একটা মোমেন্ট, তারপর ইন্টারনাল হিঞ্জ, তারপর ইউডিএল, তারপর আবার একটা পয়েন্ট লোড দেওয়া আছে। তো আমরা আজকে দেখব কিভাবে এটাকে সলভ করা যাবে ইট্যাবস 2016 ব্যবহার করে। তো প্রথমে আমরা ইট্যাবস 2016 ওপেন করে নিব। ইট্যাবস অন করার পরে আমরা দেখতে পারবো এরকম একটা পেজ আসবে। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, নিউ মডেলে যাব। নিউ মডেলে গেলে আমাদেরকে সর্বপ্রথম দেখাবে যে মডেল ইনিশিয়ালাইজেশন। তো এখানে আমরা অনেকগুলা জিনিস ব্যবহার করতে পারি। তো আমরা ধরে নিচ্ছি যে ইউজড ডিফল্ট সেটিং, এটা দিয়ে আমরা করব, কারণ আমরা সবসময় আমেরিকান কোডই ফলো করি। সো আমরা এটার মাধ্যমে এগিয়ে যাই। তো এখানে ওপেন করার সাথে সাথেই আমাদের সামনে একটা ডায়ালগ বক্স আসবে। সেখানে লেখা থাকবে যে গ্রিড। তো আমাদেরকে সর্বপ্রথম মাথায় রাখা লাগবে যে আমরা যদি 3 ডাইমেনশনাল চিন্তা করি, তা আমরা যদি একটা জায়গায় দাঁড়াই, যে কোনো একটা পয়েন্টে, সেই ক্ষেত্রে আমাদের হাতের ডান পাশের, আমাদের ডান হাত যদি আমরা লম্বা করে ধরি আনুভূমিক ভাবে, তাহলে হাতের ডান পাশের হাতটা হবে এক্স অ্যাক্সিস, এবং বাম হাত যদি আমরা সোজা করে ধরি বা আমাদের মুখ যেদিকে হয়ে থাকবে সেটা হবে ওয়াই অ্যাক্সিস, এবং আমাদের মাথার উপরের অংশটুকু হবে জেড অ্যাক্সিস। তো এই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি বিমটার ক্ষেত্রে, দেখা যাচ্ছে যে এখানে একটা এক্স অ্যাক্সিস দিয়েই আমরা এটাকে সলভ করে ফেলতে পারবো, কারণ এখানে ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস এর কোনো কাজ নেই। তো আমাদেরকে সর্বপ্রথম ইজি অ্যাপ্রোচে আমরা যাব। সেই ক্ষেত্রে আমার যে সাজেশন সেটা হচ্ছে, এখানে যতগুলা ডিভিশন করা আছে আমরা তত সংখ্যক গ্রিড করে নেব, যেন আমাদের পরবর্তীতে কোনো প্রকার ভেজাল বা বেশি চিন্তা করা না লাগে, এবং কাজের সুবিধার্থে আমরা এই কাজটা করব। এবং এখানে যে 0.01 × আইডি লেখা আছে, আমরা সর্বপ্রথমেই এই অংশটুকু বাদ দিয়ে ধরে নিচ্ছি যে ইউডিএল হিসেবে 3 আছে, এবং এই সাইডের ডিস্টেন্স এটাকে আমরা 8 হিসেবে ধরবো, এবং এই পাশের এই ইউডিএল কে আমরা 2 হিসেবে ধরবো, আর এই পয়েন্ট লোডের ভ্যালুকে আমরা 35 হিসেবে ট্রিট করবো। ওকে, সো আমরা আগাই। তো আমাদের এখানে খেয়াল করা লাগবে যে আমাদের টোটাল কয়টা গ্রিড লাগবে। এখানে দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। তো আমরা মনে রাখবো যে আমরা যখন ই ট্যাবসে এরকম স্পেসিং দেওয়া থাকবে, এবং স্পেসিংটা আপনারা দেখেন যে ইউডিএল, তারপরে কত অংশ ফাঁকা, তারপর কত অংশে হচ্ছে কনসেন্ট্রিক মুভমেন্ট বসানো আছে, সেভাবে দেওয়া আছে। এবং সেই ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি আমি স্পেসিং এর সাপেক্ষে বসাবো। এবং আর একটা পদ্ধতিতে বসানো যায়, সেটা হচ্ছে অর্ডিনেটের সাপেক্ষে। সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে কাউন্ট করে একদম শেষ পর্যন্ত হবে। তো আমরা আমাদের সুবিধার্থে যত সংখ্যক স্পেসিং আছে তত সংখ্যক গ্রিড করে নিই, এবং আমরা আবার গুণে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি স্পেসিং দেওয়া আছে। তো আমরা যদি ই ট্যাবসে যাই, এখানে গ্রিড ওয়ানলি যাই, এখানে আমরা দেখবো যে ইউনিফর্ম গ্রিড স্পেসিং দেওয়া আছে। এখন যেহেতু আমাদের এই বিমটাতে
স্পেসিংটা ইউনিফর্ম না, আমরা এই জায়গায় যাব, আমরা কাস্টম গ্রিড স্পেসিং এ যাব এবং এখানে যে আমরা চাপবো এডিট গ্রিড ডাটা। সো আমরা এখানে ঢুকলাম। ঢুকার পরে প্রথমেই আমরা দেখব 4 8 2 2 6 6 6। ওকে, তাহলে আমরা এইভাবে প্রথমে সিলেক্ট করব যে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং। স্পেসিং সিলেক্ট করলাম। তারপরে এখানে সেখানে 7টা টোটাল আলাদা আলাদা স্পেসিং ছিল। আমরা এখানে মনে রাখবো যে কোয়েশ্চেনে যত সংখ্যক স্পেসিং দেওয়া থাকবে আমরা তার চেয়েতে 1+1 স্পেসিং বেশি নিব। কেন, এটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। সো যেহেতু কোয়েশ্চেনে 7টা স্পেসিং দেওয়া আছে, তো আমরা স্পেসিং ধরবো টোটাল 8টা। এখানে এ বি সি ডি 4টা দেওয়া আছে, 5 6 7 8। 8টা স্পেসিং আমরা ধরে নিলাম এবং এখানে দেখেন 4 8 2 2 বসায় যাই। 4 8 2 2, তারপরে 3 বার 6, 6 6 6 এবং লাস্টের যেটা আমরা অতিরিক্ত ধরছি সেটাকে আমরা 0 করে দিই। এখন আসি ওয়াই অ্যাক্সিস এর চিন্তা ভাবনা। আমরা যেহেতু বিম করতেছি এবং বিম কে আমরা সাধারণত ওয়ান ডাইমেনশনাল হিসেবে ট্রিট করি, সো এখানে ওয়াই এ একটা হলেই যথেষ্ট যেন আমরা আমাদের মাপটা বুঝতে পারি। সো আমরা এখানে 2 3 4 এগুলো আমরা ডিলিট করে দিব কারণ আমাদের লাগবে না। এবং বাবল সাইজ হচ্ছে এখানে যে গোলগুলো আছে সেগুলা নির্ধারণ করতেছে। এটাকে ছোট করলে জিনিসটা ছোট হবে, বড় করলে আরো বড় হয়ে যাবে। সো আমরা 40 ধরে নিচ্ছি। ধরে আমরা ওকেতে চাপ দিলাম। এখন যেহেতু আমরা বিম করতেছি, সো এখানে কোন প্রকার স্টোরির দরকার নাই। যেহেতু দরকার নাই, তাই আমরা 1 ধরে নিলাম। আর ই ট্যাবস বাই ডিফল্ট যদি কোনো ডাটা না দেন, সে কিন্তু 0 গ্রহণ করতে পারে। সো আমাদেরকে এনি হাউ কোনো একটা ভ্যালু ইনপুট দেওয়া লাগবে। সো এটা দেওয়ার পরে আমরা ওকে চাপ দিলাম। এটা হচ্ছে আমাদের তৈরি করা গ্রিড এখন চলে আসছে। এখন এখন যেই ভিউটা দেখতে পারতেছি আমরা লেফট উইন্ডোতে, সেটা হচ্ছে প্ল্যান ভিউ। প্ল্যান ভিউ বলতে হচ্ছে আমরা এক্স ওয়াই কে উপর থেকে দেখতেছি। আমরা যদি চিন্তা করি আমরা এই পয়েন্টে দাঁড়িয়ে আছি, সেক্ষেত্রে আমাদের সামনে বরাবর পড়বে ওয়াই এবং ডান পাশ বরাবর পড়বে এক্স। এবং আমরা যদি 3D ডায়াগ্রামেও দেখি, এটাকে যদি আপনি নিজেকে চিন্তা করেন, তাহলে সোজা বরাবর ওয়াই, ডানে এক্স এবং উপর বরাবর জেড। সো আমরা আমাদের ড্রয়িং এর সুবিধার্থে প্রথমে এই জিনিসটাকে এলিভেশন ভিউতে নিয়ে যাব এবং আমরা একের সাপেক্ষে চিন্তা করব। এই যে এখানে যে একটা আছে এটার সাপেক্ষে আমরা চিন্তা করব। সো আমরা এক সিলেক্ট করে ওকে চাপ দিলাম। ওকে হয়ে গেল। এই যে এলিভেশন এখানে এল ভি দেওয়া আছে, এখানে চাপ দিলে আমরা একে চাপ দিব। তারপরে অ্যাপ্লাই করলে ওকে করলে হয়ে যাবে। সর্বপ্রথম আমাদের এই জিনিসটাকে সিলেক্ট করা লাগবে। এছাড়া যদি আমরা এই জিনিসটাকে সিলেক্ট করতাম, এই 3D ভিউ যেখানে লেখা আছে, সেক্ষেত্রে 3D ভিউকে সে এলিভেশন ভিউ হিসেবে বানায়। এখন আমরা ইট্যাবস এর কিছু বেসিক জিনিস নিয়ে শিখবো। ইট্যাবস এ কাজ করার সর্বপ্রথম যে ধাপ, সেটা হচ্ছে গ্রিড জেনারেশন, যেটা আমরা দেখে আসলাম। এর পরবর্তী ধাপ হবে ডিফাইনিং ম্যাটেরিয়াল এন্ড সেকশন প্রপার্টিজ। এখন আমরা যেহেতু এখানে কোনো প্রকার সেকশন বা ইয়া দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি। তো সেজন্য আমরা প্রথমে চলে যাব ডিফাইন। এখানে লেখা আছে ম্যাটেরিয়াল প্রপার্টিজ। ওকে আমরা চাপ দিলাম। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। সো এই যে 4000 PSI যেটা লেখা আছে, সেটা হচ্ছে কনক্রিটের
কম্প্রেসিভ স্ট্রেংথ, সিলিন্ড্রিক্যাল কম্প্রেসিভ স্ট্রেংথ। সো আমরা যদি এখানে ডাবল ক্লিক করি অথবা এটা চাপ দিয়ে মডিফাই অথবা শো ম্যাটেরিয়ালস যাই, এখানে 4000 পিএসআই কনক্রিট দেওয়া আছে এবং এখানে লেখা আছে ম্যাটেরিয়াল টাইপ কনক্রিট আইসোট্রপিক। আইসোট্রপিক মানে হচ্ছে আমরা বিমটার সম্পূর্ণ অংশই এই সেম ম্যাটেরিয়াল দিয়েই কাজ করব। সো এরপর আমরা যদি আসতে থাকি, এগুলা হচ্ছে কংক্রিটের ইউনিট ওয়েট আমরা জানি যে 150 পাউন্ড পার ফিট কিউব। মডিউলাস অফ ইলাস্টিসিটি, এখন মডিউলাস অফ ইলাস্টিসিটি ফর্মুলা আমরা জানি যে পিএসআই তে যদি বসাই তাহলে 57,000 রুট ওভার এফসি প্রাইম দিয়ে চেক দেওয়া লাগবে। আমরা আমাদের সেফটির জন্য অথবা একটু যদি পিন পয়েন্ট থাকতে চাই সেক্ষেত্রে আমরা মডিউলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু 57,000 রুট ওভার এফসি প্রাইম, এই এফসি প্রাইমে আমরা হচ্ছে 4,000 পিএসআই 4,000 বসাই দিব। ওকে, তো আমি যদি একটু ক্যালকুলেটরে 57,000 রুট ওভার 4,000 পিএসআই যদি দেখি তাহলে দেখা যাচ্ছে 36,049,996.533। তো এখানে খুব বেশি একটা ডিফারেন্স নাই, সো আমরা চেঞ্জ না করলেও হবে। আর আমরা হচ্ছে এখানে 4,000 পিএসআই দেওয়া আছে, এখন যদি আমরা ধরি যে এটা 5,000 পিএসআই দিয়ে আমরা করব। ওকে, আমাদের প্রশ্নে বলা আছে 5,000 পিএসআই দিয়ে করব, ধরে নিচ্ছি। সেক্ষেত্রে আমরা ম্যাটেরিয়ালের নামটা একটু চেঞ্জ করে নেব, 5,000 পিএসআই লিখলাম। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে 5,000 পিএসআই কনক্রিটের জন্য মডিউলাস অফ ইলাস্টিসিটি এর ভ্যালু অবশ্যই চেঞ্জ হবে। তো আমরা যদি এই ফর্মুলাতে 57,000 রুট ওভার 5,000 এই ভ্যালুটা বসাই তাহলে চলে আসে 40, 30, 50, 8.653 এটা। তো আমাদেরকে সবসময় এই বিষয়টা খেয়াল রাখা লাগবে যে কনক্রিটের সাপেক্ষে এই মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালুটা জানি আমরা চেঞ্জ করে নিই, অথবা যদি বাই ডিফল্ট 4,000 পিএসআই আমরা করতে পারি তাহলে অবশ্যই চেঞ্জ করা লাগবে না, যেটা এখানে দেওয়াই আছে। তারপর আমরা মডিফাই শো প্রপার্টি ডিজাইন ডাটা এখানে চাপ দিব। এখানে যেহেতু আমরা 5,000 পিএসআই ধরে নিয়েছি সেক্ষেত্রে আমরা 4,000-এর বদলে এই যে স্পেসিফিক কনক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ এফসি প্রাইম, এখানে আমরা অবশ্যই 5,000 ইনপুট করে নিব। আর যেহেতু আমাদের কোনো কিছু বলা নাই যে লাইট ওয়েট কনক্রিট, সো এটা আমাদের দরকার নেই, ওকে দিয়ে দিতে পারি। এখন আরো বেশ কিছু ব্যাপার স্যাপার আছে যেখানে ড্যাম্পিং প্রপার্টি ইনপুট দেওয়া যায়, তারপর টাইম ডিপেন্ডেন্ট প্রপার্টি ইনপুট দেওয়া যায়। এগুলো হচ্ছে আর্থকোয়াক লোডিং এর জন্য আমরা এগুলোর সাহায্য নিতে পারি। তো যেহেতু আমরা সিম্পলিফাইড বিম করতেছি, তো আমাদের এখন ওগুলা দরকার নেই। তো আমরা ওকে দিলাম। তো আমাদের কনক্রিটের ডাটা ইনপুট হয়ে গেছে। এখন যদি আমরা স্টিলের ডাটা আসে, এখানে দেখেন অনেকগুলা স্টিলের গ্রেড আছে। তো আমরা যে কোনো একটাকে ধরে নিলাম, এটাকে চাপ দিয়ে মডিফাই অথবা শো। এখানে ধরলাম যে আমরা 60 গ্রেড স্টিলই ব্যবহার করব। সো এখানে 60 কেএসআই স্টিল এটা লিখলাম, এটা নাম দিলাম আমরা। এখানে ম্যাটেরিয়াল টাইপ দেওয়া আছে রিবার, মানে হচ্ছে রড। সো মোটামুটি ঠিকই আছে। আর স্টিল আপনি যেটাই চুজ করেন ওটার মডিউলাস অফ ইলাস্টিসিটি এটার আশেপাশেই হয়। সো আমাদেরকে এটা চেঞ্জ করা বা এটা নিয়ে খুব বেশি একটা প্যানিক হওয়ার দরকার নেই। সো আমরা এরপরে মডিফাই অথবা শো ম্যাটেরিয়াল প্রপার্টি ডিজাইন ডাটা এখানে একটু চাপ দিব। চাপ দিয়ে আমরা যে 60 কেএসআই লিখলাম, আমরা সব সময় এই জায়গা এই ভ্যালুটা চেক দিয়ে নিই। যদি এখানে অন্য ভ্যালু থাকতো, সে 550 কেএসআই, সেক্ষেত্রে আমাদের এখানে এফ ওয়াই এই যে ইল্ড স্ট্রেংথ এখানে 5,000 বসানো লাগবে।
ওকে, যেহেতু আমরা 60 ks এর স্টিল দিয়ে করতেছি, তো আমাদের সমস্যা নেই, আমরা ওকে দিয়ে দিলাম। তারপরে ওকে দিলে ফাইনাল হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টি ইনপুট শেষ হলো। এখন আমরা ডিফাইন করব সেকশন প্রপার্টি। সো আমরা প্রথমে যাব, আমরা যেহেতু বিম ডিজাইন করতেছি, আমাদের ফ্রেম সেকশনে গেলেই হবে। এখানে দেখা যাবে যে বহু সংখ্যক ফ্রেমের তারা নমুনা দিয়ে রাখছে। তো আমাদের, যেহেতু আমরা নিজে থেকে ডিজাইন করতেছি, তো এগুলার খুব বেশি একটা দরকার বলে আমার মনে হয়। তো এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। এখন ডিলিট করার ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখা লাগবে যে ডিলিট অনেক ভাবে করা যায়, দুই ভাবে করা যায় মোটামুটি। এখানে সিঙ্গেল সিঙ্গেল ধরে ডিলিট প্রপার্টি চেপে চেপে করতে পারবেন, কিন্তু বহু সংখ্যক দেওয়া আছে, তো সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা ডিলিট মাল্টিপল প্রপার্টিসে যাব, যে কোন একটাকে রেখে বাকি সবগুলো সিলেক্ট করে ডিলিট মারব। এখানে মাত্র একটাকে আমরা রেখে দেব। এখন আমরা সবসময় খেয়াল করব যে এই জিনিসটা যাচ্ছে না, এবং যদি না যায় এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। এটা সফটওয়্যারের মাঝে মধ্যে এরর থাকে। সো আমরা যেহেতু ডিলিট করছি, আমরা অ্যাড নিউ প্রপার্টি এই জায়গাটায় চাপ দিই। এখন ধরে নিচ্ছি যে আমাদের টিমের সেকশন কনক্রিটের ডাইমেনশন রেক্ট্যাঙ্গুলার হবে, এবং একটা নির্দিষ্ট মাপ, ধরে নিই যে 18x12 ইঞ্চির ডাইমেনশনের রেক্ট্যাঙ্গুলার কনক্রিট সেকশন হবে। তো আমরা এই জায়গায় রেক্ট্যাঙ্গুলার সেকশন সিলেক্ট করলাম। আমরা নাম দিচ্ছি যে বিম 18x12, 5000 PSI দিয়ে আমরা ডিজাইন করব। এগুলা সবই মোটামুটি চেঞ্জ করার কিছু নাই। এখানে কনক্রিট রেক্ট্যাঙ্গুলার দেওয়া আছে। এখন সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে বিমের ক্ষেত্রে 18x12 বা যেই ডাইমেনশনই দেওয়া থাকে, বড় যেই ডাইমেনশন, যেমন এখানে 18 বড়, তো 18কে আমরা ডেপথ হিসেবে ধরে নিই, এবং 12কে আমরা উইথ হিসেবে ধরে নিই। ওকে, তো আমাদের ডিজাইন অনেকটা এরকম চলে আসবে। এটা এটা আপগ্রেড এখনো করতে পারেনি, তো আমরা অন্য, যেমন মডিফাই রিবার, এখন চাপ দিলাম। এখানে আমরা বিম সিলেক্ট করে নিব, এবং এখানে দেখেন ওভার কে কিছু দেওয়া আছে। তো এটা বিভিন্ন ডিজাইন রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চিও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা এখানে সেকশন প্রপার্টিও ইনপুট দিলাম। সো ওকে চাপ দিলাম, হয়ে গেছে। এখন যেহেতু বাকিগুলো যাচ্ছে না, তো আমরা আরেকবার ট্রাই করে দেখতে পারি। যে এই যে যেমন এখানে দেখেন ডিলিট মাল্টিপল প্রপার্টিস চাপতে শুধুমাত্র এটা দেখাচ্ছে, তার মানে বেসিক্যালি ডিলিট হয়েছে কিন্তু সে আপডেট করতে পারতেছে না। এরকম সমস্যা মাঝে মধ্যে হতে পারে। যেমন এইটা চাপতে যে পুরোটাই ডিলিট হয়ে গেল, কোনো সমস্যা নাই। এরকম যদি হয়, এখানে দেখাচ্ছে যে হয় নাই, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা আগাই। ধরে নিচ্ছি যে হয়ই নাই ডিলিট। তাহলে আমরা বিম 18x12 ইঞ্চি দিয়ে আজকে ডিজাইন। তো সর্বপ্রথম আমাদের যেহেতু গ্রিড জেনারেশন শেষ, তারপরে আমরা ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টি, তারপর ডিফাইন সেকশন করলাম। তো এখন আমরা সাকসেসফুলি বিম আঁকতে পারি। তো তার আগে একটা ইম্পর্টেন্ট কাজ আমরা করব, সেটা হচ্ছে ফাইলকে আমরা সেভ করে নিই। এবং সেভ করা অবশ্যই আমরা সবাই পারি। এখানে সেভ অ্যাজ চাপ দিলে, যেমন আমরা ধরে নিচ্ছি যে এখানে বললাম যে বিম 1 দিয়ে সেভ করলাম, এটা সেভ হয়ে গেল। তো আমাদের আর কোনো প্রকার সমস্যা হবে না। এবং আমরা যারা পিসিতে কাজ করব, তারা কিছুক্ষণ পর পর কন্ট্রোল S একত্রে চেপে জিনিসটাকে আপডেট করব, যেন যদি কোনো কারণে ইলেকট্রনিক ম্যালফাংশন হয়, সেই আমাদের প্রোগ্রেসটা জানি হারিয়ে না যায়। তো তারপরে আমরা বিমকে জয়েন করব।
তো আমরা সর্বপ্রথম দেখবো যে এখানে গ্রিড লাইন জেনারেট হয়ে গেছে। আমরা যদি ইয়াটা দেখি, বিমটা আবার একটু দেখি, 4, 8, 2, 2, 6, 6, 6 এইভাবে টেনে যাওয়া লাগবে। Okay? তো আমরা যেহেতু আমরা গ্রিড করে ফেলেছি এবং প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ভাবে লোড বসানো আছে, তো আমরা ভাঙ্গা ভাঙ্গা ভাবেই টান। তো আমরা সর্বপ্রথম খেয়াল করবো এই যে এই পাশে মাউস পয়েন্টার লক্ষ্য করবো, ড্র বিম কলাম ব্রেস এখানে লেখা আছে। তো আমরা এখানে চাপ দিব। এখানে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে এই যে লাইনটা আমরা আঁকবো সেটার কিছু প্রপার্টি সামনে চলে আসবে। এখানে সর্বপ্রথমেই লেখা আছে বিম 18x12 ইঞ্চি। আমরা যদি আরো অনেকগুলো ইনপুট দিতাম তাহলে আরো অনেকগুলো থাকতো, যেহেতু আমরা বিম করতেছি এবং একটাই বিম, এবং সব একটাই বিম না বেসিক্যালি, যেহেতু অনেকগুলো সাপোর্ট আছে, কিন্তু প্রত্যেকটা ডিজাইনই যেহেতু সেম, তো আমাদেরকে এটা নিয়ে পেইন নেওয়া লাগবে না। তো আমরা যেই কাজটা করব, এখানে চাপ দিলাম, এই পাশ থেকে এই পাশে 4 ফিট, তারপর 8 ফিট, 2 ফিট, 2 ফিট, 6 ফিট, 6 ফিট, 6 ফিট, এখানে আমরা আমাদের বিমের লাইনটা টেনে ফেলছি। তো এখন আমরা আর চিত্রটা দেখে আসি যে শুরুতে একটি হিঞ্জ সাপোর্ট বসানো আছে। তো আমরা এখন প্রথমে সাপোর্ট বসায় নিব। সাপোর্ট বসাতে হলে প্রথমে আমরা যেখানে যে পয়েন্টে সাপোর্ট বসাবো ওই পয়েন্টটা সিলেক্ট করব। তারপর অ্যাসাইনে যাব। অ্যাসাইনে যে জয়েন্টে গেলে রেস্ট্রেইনস লেখা আছে, এই যে অ্যাসাইন জয়েন্ট রেস্ট্রেইনস। আমরা যদি এখানে দেখি যে আমরা যেহেতু এই পয়েন্টটাকে সিলেক্ট করছি এবং সেখানে আমাদের দেওয়া আছে হিঞ্জ সাপোর্ট। হিঞ্জে আমাদের এখানে প্রথমটা হচ্ছে ফিক্স সাপোর্ট, এবং আমরা যদি খেয়াল করি ফিক্স সাপোর্ট কিন্তু এক্স ওয়াই জেড এ মুভমেন্ট অফ করে দেয় এবং রোটেশনকেও রেজিস্ট করে। আমরা যদি হিঞ্জকে লক্ষ্য করি, এক্স ওয়াই জেড এ মুভমেন্টকে লক করবে, কিন্তু সে মুভমেন্ট বা রোটেশনকে লক করতে পারবে না। আমরা যদি নেক্সট সেটটাকে আসি, এটা হচ্ছে রোলার সাপোর্ট, এবং রোলার সাপোর্ট শুধুমাত্র জেড অ্যাক্সিস মানে উলম্ব বরাবর রিয়াকশন দিবে। আর যদি আমরা কোনো কারণে ভুল করে ফেলি সেক্ষেত্রে আমরা এই সাপোর্টকে সিলেক্ট করে নাল, এই যে এই যেটা আছে নাল, এটাকে নাল বলা হয়, এটাকে চাপ। তো আমরা যেহেতু হিঞ্জ সাপোর্ট বসাবো, আমরা হিঞ্জ সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে চাপলাম। তো আমাদের হিঞ্জ বসে গেল। তারপরে 4, 8, 2, 2, এখানে আর একটা পয়েন্ট বসবে। তো এখানেও আমরা সেম ভাবে অ্যাসাইনে যাব, জয়েন্টে যাব, রেস্ট্রেন্সে যাব, এবং সেখানে রোলার সাপোর্ট যেহেতু বসবে, রোলার সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে। তারপর আমরা আবার যাব, এখানে আর কোনো প্রকার না, এখানে আর একটা আছে। সো মানে 6 ফিট এন্ড থেকে এন্ড প্রান্ত থেকে 6 ফিট বাম পাশে, তাই তো? ওকে, তাহলে আমরা এন্ড প্রান্ত থেকে 6 ফিট বাম পাশে আবার সিমিলার প্রসেস, অ্যাসাইন জয়েন্ট রেস্ট্রেন্স রোলার অ্যাপ্লাই ওকে। আমরা আবার একটু চেক দিয়ে নিব যে সাপোর্ট ঠিকঠাক আছে। ওকে, সো ঠিকঠাকই আছে দেখা যাচ্ছে। এখন সর্বপ্রথম আমাদের চিন্তা করা লাগবে যে এখানে একটা ইন্টারনাল হিঞ্জ দেওয়া আছে। তো আমাদেরকে মাথায় রাখা লাগবে ইন্টারনাল হিঞ্জ সাপোর্টের, সরি বিমের ওই জায়গাটায় মুভমেন্টকে জিরো বানায়। আমাদের এই কনসেপ্টটা মাথায় রেখে আমরা আমরা খুব ভালো করে লক্ষ্য করি, আমাদের এখানে ইন্টারনাল হিঞ্জ বসবে, কিন্তু ইন্টারনাল হিঞ্জ এই ইট্যাবস ডিরেক্টলি বসাইতে পারেন। সো আমাদেরকে একটু টেকনিক্যাল ভাবে এটাকে বসাই দেওয়া লাগবে। সেক্ষেত্রে আমরা এই বিমটা, প্রথম বিম, এই দুইটা সাপোর্টের মাঝখানে যেই প্রথম বিমটা পড়বে সেটাকে সিলেক্ট করলাম।
এরপরে আমরা যাব অ্যাসাইনে, যাব ফ্রেমে, যাব তারপর এখানে দেখেন রিলিজ অথবা পার্শিয়াল ফিক্সিটি, এই জিনিসটাকে আমরা সিলেক্ট করব। পার্শিয়াল ফিক্সিটিতে আমরা যখন যাব তখন দেখবো যে এখানে দুইটা মোমেন্ট আছে, মোমেন্ট মেজর মাইনর। প্রথমটা আমরা যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে প্রথমটা, ওকে, প্রথম অংশ। প্রথম অংশের শেষ প্রান্তে আমরা অ্যাপ্লাই দিলে এখানে একটা হিঞ্জ বসে যাবে, এবং এই পাশে যদি আমরা ডান পাশের অংশটুকু সিলেক্ট করি, সেটা প্রথম অংশে স্টার্টে আমরা যদি বসাই, তারপর আবার অ্যাপ্লাই দিই, ওকে। সো আমাদের কিন্তু এখানে ইন্টারনাল হিঞ্জ বসে গেল। আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে যে ই ট্যাবসে আমরা যখন কোনো কিছু ইনপুট দিব তখন পূর্ববর্তী জিনিসটা হারিয়ে যায়। সো আমাদেরকে এই জিনিসটা নিয়ে প্যানিক হওয়া যাবে না। আমরা ট্রাই করব যে কোয়েশ্চেন দেখে দেখে এবং একটা নির্দিষ্ট ফ্লো ধরে রেখে আগানো। কোনো প্রকার প্যানিক হলে এই জিনিসটা ভুল হয়ে যাওয়ার চান্সেস। তো আমরা যেহেতু এখানে বসায় ফেললাম ইন্টারনাল হিঞ্জ, তো আমাদের বেসিক্যালি এখন খালি লোড বসানো বাকি আছে। তো আমরা যদি চিন্তা করি, আমরা প্রথমে এই ইউডিএল টা নিয়ে চিন্তা করি। এখানে ধরলাম যে আমরা 3 ফিট পার ফিট আছে এবং 4 ফিট জুড়ে আছে। তো আমরা সর্বপ্রথম 4 ফিটের অংশ এইটুকু সিলেক্ট করলাম। এখানে অ্যাসাইনে যাব, অ্যাসাইনে যেয়ে দেখেন এখানে জয়েন্ট লোড আছে এবং ফ্রেম লোড আছে। এই দুই দুই টাইপের লোড। এখন জয়েন্ট লোড কোনগুলা হয়, যদি কোনো জায়গায় জয়েন্টে ধরেন মুভমেন্ট কাজ করে, সেই ক্ষেত্রে আমরা জয়েন্ট লোড দিয়ে দিতে পারবো, অথবা যদি গ্রাউন্ড ডিসপ্লেসমেন্ট দেওয়া লাগে সেক্ষেত্রে দেওয়া যাবে। এবং যেহেতু এটা ইউডিএল, তো আমরা ফ্রেম লোডে যাব। ফ্রেম লোডেও পয়েন্ট দিয়ে বসানো যায়, এবং এগুলা নিয়ে আমরা ইনশাল্লাহ ফ্রেম অথবা সামনের দিকে আরো শিখবো। তো আমরা যেহেতু ফ্রেম লোডে বিমে ডিস্ট্রিবিউটেড লোড বসাবো, তো আমরা এখানে ফ্রেম লোডে যে ডিস্ট্রিবিউট বসে না, এবং সর্বপ্রথম আমরা মাথায় রাখবো এটাকে লাইভ করে নিব, লাইভ লোড, লোড প্যাটার্ন। তারপর ফোর্সের ক্যাটাগরি হবে, এটা যেহেতু মোমেন্ট না, এটা ফোর্স, তাহলে ফোর্স। এবং এটা গ্র্যাভিটি ডিরেকশন বরাবর কাজ করতেছে, গ্র্যাভিটি। এখন আমরা এখানে যেহেতু ইউডিএল, কোনো প্রকার সমস্যা নাই, তো আমরা এখানে ইউডিএল এর ভ্যালু 3 কিপ পার ফিট বসে দিলাম, 3 কিপ পার ফিট। এবং এখানে যে ট্রাপিজয়েডাল লোড আছে, এটারও বেশ কিছু কাজ আছে। তো এগুলো আমরা সামনের দিকে শিখবো ইনশাল্লাহ। আমরা এখন এখানে অ্যাপ্লাই এবং ওকে চাপ দিয়ে দিলাম। তো আমাদের এখানে লোড বসে গেল। এরপরে আমরা যদি আসি, তাহলে আমাদের আরেকটা জায়গায় ইন্টারনাল হিঞ্জ, মানে শেষ সাপোর্ট এবং ইন্টারনাল হিঞ্জ, এই জায়গাটায় আমাদের একটা ইউডিএল আছে এবং সেটা 2 কিপ পার ফিট। তো আমরা সেখানে যদি যাই, এটাকে ধরবো এবং সিমিলার প্রসেসে অ্যাসাইনে যাব, ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড, লাইভ, ফোর্স গ্র্যাভিটিতে কাজ করবে, এবং লোড হচ্ছে 2 কিপ পার ফিট। অ্যাপ্লাই দিব, ওকে দিব, বসে গেল। আমাদের ইউডিএল নিয়ে ঝামেলা শেষ। এখন এখানে আমরা খেয়াল করব, এখানে একটা কনসেন্ট্রিক মোমেন্ট আছে মাঝখানের সাপোর্ট থেকে 2 ফিট বামে। তো আমরা যদি এভাবে চিন্তা করি, মাঝখানের সাপোর্ট 2 ফিট বামে, তো আমরা এই জয়েন্টকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে অ্যাসাইনে যাব, জয়েন্ট লোডে যাব, ফোর্সে যাব, ফোর্সে যাওয়ার পরে লাইভ সিলেক্ট করব। এখন সর্বপ্রথম আমাদেরকে এই জিনিসটা বুঝতে, এটার অ্যাক্সিস সম্পর্কে আরেকবার একটু চিন্তা করে নেওয়া হবে। আমরা যদি ভালো করে চিন্তা করি, ধরে নিচ্ছি যে আমরা ঠিক এই পয়েন্টটায়, এই যে জেড এবং এক্স এর ইন্টারসেকশনে দাঁড়িয়ে আছি, সেই ক্ষেত্রে আমার মাথা দিয়ে যদি আমি চিন্তা করি, আমার ডান কান বরাবর পড়বে হচ্ছে এক্স, আমার চুল বরাবর পড়বে হচ্ছে জেড,
এবং আমার চোখ বরাবর বা নাক বরাবর পড়বে হচ্ছে ওয়াই। তো আমরা যদি একটু চিন্তা করি, এখানে একটা কনসেন্ট্রিক মোমেন্ট দেওয়া আছে এবং এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরতেছে। এখন আমরা যদি একটা রুলের কথা জেনে থাকি, যে রাইট হ্যান্ড স্ক্রু রুল, সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের অথবা একটা স্ক্রু নিয়ে আমরা যদি চিন্তা করি, কোনো একটা পয়েন্টে স্ক্রু বসিয়ে যদি ডান পাশে বা ক্লকওয়াইজ মোচড় দেওয়া হয়, তাহলে সেটা ভিতরের দিকে যাবে। তো আমরা যদি চিন্তা করি যে এই সাপোর্ট থেকে ঠিক 2 ফিট বামে আমরা একটা স্ক্রু বসিয়ে ডান পাশে মোচড় দিচ্ছি, তো সেই ফোর্সটা কিন্তু আমাদের, যদি ই ট্যাবস এর সাপেক্ষে বলি, ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে। তো যেহেতু এখানে কোনো প্রকার লোড ধরা নাই, সো আমরা একটা ধরে নিব, যে ধরে নিলাম যে এটা 3 কিপ পার ফিট এবং এটা ক্লকওয়াইজ ঘুরতেছে, মানে ওয়াই বরাবর পজিটিভ চলে যাচ্ছে। সো আমরা যদি যাই, এটা একটা মুভমেন্ট, সো আমরা মুভমেন্ট গ্লোবাল ওয়াই ওয়াই এখানে প্লাস দিব, যেহেতু ওয়াই বরাবর ভিতরে যাচ্ছে, এবং 3 কিপ পার ফিট। হ্যাঁ, ওকে। এখানে এক্সিস্টিং রিপ্লেস বা এগুলা যদি নতুন করে অ্যাড করা লাগে সেই ক্ষেত্রে আবার ডিলিটও করা যায়, সমস্যা নাই। তো অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম। এখন দেখেন এখানে যা যা লোড ছিল সবগুলো কিন্তু হারিয়ে গেছে, কিন্তু এই বিষয় নিয়ে আমরা কোনো প্রকার টেনশন করবো না। তো আমরা যদি এর পরের অংশে আসি, সবার ডান পাশে এই ক্যান্টিলিভার পার্টে একটা লোড বসানো আছে 35 কিপ। তো আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, যে ই ট্যাবস কিন্তু ইনক্লাইন লোড বসাতে পারেন। তো আমাদের সেক্ষেত্রে চিন্তা করা লাগবে যে 35 কিপ ফিটকে আমরা কম্পোনেন্টে ভাগ করে নিই। এখানে আমরা যদি দেখি স্লোপ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা যদি 35 ডিভাইডেড বাই পিথাগোরাস যদি করি, 3² + 4² ইন্টু হচ্ছে লম্ব বরাবর পড়বে 28 এবং ভূমি বরাবর পড়বে 21। আমরা লম্ব বরাবর নিয়ে আগে কাজ করি। আমরা ঠিক এই ক্যান্টিলিভার পার্টের একবারে শেষ প্রান্তে সিলেক্ট করলাম এবং এখানে অ্যাসাইনে যাব, জয়েন্ট লোডসে যাব, ফোর্সে যাব, যেহেতু এটা ফোর্স হিসাবে কাজ করছে। এবং আমরা সর্বপ্রথম দেখব যে এখানে আমাদের কিন্তু আগে যে ফোর্সটা আমরা ইনপুট দিছিলাম, সেটার কিন্তু ডাটা এখনো আছে। প্রথমেই আমরা এটাকে জিরো করে নেব, কারণ এই মোমেন্ট গ্লোবাল ওয়াই ওয়াই এখানে কাজ করছে না। তো আমাদেরকে যে জিনিসটা দেখা লাগবে, যে এই চিত্রে এই যে ফোর্সটা, এটা হচ্ছে লম্বা ভাবে নিচে, মানে গ্র্যাভিটি বরাবর কাজ করবে এবং -x বরাবর কাজ করবে। যেহেতু ডান পাশ বরাবর এক্স কে তুলনা করা হয় ই ট্যাবসে, সো -x বরাবর কাজ করবে। সো আমরা যদি প্রথমে গ্র্যাভিটির পার্টটুকু দেখি, গ্র্যাভিটি হচ্ছে 28 কিপ চলে আসে। আমরা যদি 35 ডিভাইডেড বাই √3² + 4² ইন্টু 4 এই জিনিসটা করি, তাহলে আমাদের গ্র্যাভিটি বরাবর 28 কিপ লোড চলে আসবে। তো আমরা ডিরেক্টলি এখানে বসাই এবং আমরা গ্র্যাভিটি এখানে জেড বরাবর যেহেতু দেওয়া, সো এবং আমাদেরকে একটা জিনিস মাথায় রাখা লাগবে, এখানে গ্লোবাল জেড হচ্ছে উপরের দিকে। আমরা যদি পজিটিভ দিই, তাহলে এটা উপরের দিকে ফোর্স নির্দেশ করে। যেহেতু আমাদের নিচের দিকে কাজ করানো লাগবে, তাহলে আমরা -28 দিয়ে দিব। এবং আরেকটা সাইডে যাই, এক্স এর ক্ষেত্রে 3 দিয়ে যদি গুণ দিই, -21, সেই ক্ষেত্রে এক্স হচ্ছে -21। আমরা ইনপুট দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিব। তো আমাদের এই পুরা বিমের লোড গুলো বসানো হয়ে গেল। তো যেহেতু লোড গুলো বসানো হয়ে গেছে, তো আমাদের আর প্যারা নাই। আমরা এখন চলে যাব ডিরেক্ট রান অ্যানালাইসিস, অথবা এই যে আমরা যদি প্লে বাটনটা চিন্তা করি, অথবা এটা অ্যানালাইজ থেকেও বের করা যায়। এই যে রান অ্যানালাইসিস, আবার শর্টকাট যদি মনে রাখতে পারেন F5, সেটা ওকে।
কোনো সমস্যা নাই, যেহেতু আমরা এখানে যাব। তো এখানে চাপ দেওয়ার সাথে সাথে আমরা এরকম একটা শেপ পাবো। এবং আমাদেরকে সর্বপ্রথম মাথায় রাখা লাগবে, রান অ্যানালাইসিস হওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের এই ফাইলটা সেভ থাকা লাগবে। না হলে ইট্যাবস এটাকে রান করতে পারবে না। তো আমরা যেহেতু রান করলাম এবং এখানে একটা শেপ চলে আসছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে আমাদের ইনপুট ঠিকঠাক হয়েছে, সমস্যা নাই। এখন আমাদেরকে ইট্যাবস ব্যবহার করে বিভিন্ন প্রকার ডায়াগ্রাম, সাপোর্ট রিয়াকশন গুলো বের করতে বলবো। তো আমরা সর্বপ্রথম দেখবো যে এখানে দুইটা উইন্ডো দেওয়া আছে, এলিভেশন ভিউ আর হচ্ছে 3D ভিউ। আমাদেরকে কোন ভিউয়ে চাইছে সেই জিনিসটা জানা লাগবে। তো আমরা যেহেতু ধরেই নেই যে আমরা এলিভেশন ভিউতেই, যেহেতু পরীক্ষার খাতাতে লিখে আসে, তো আমরা এলিভেশন ভিউতেই এটার সলভ গুলো করব। তো আমরা এখানে যাব, ওই ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যেয়ে যদি দেখি লোড অ্যাসাইন্স, ফ্রেমে যাই, লাইভ লোড চাপ দিই, অল দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তো এখানে এবং আমাদের আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, আমরা যখন লোড দেখব, তখন আমরা যদি এই এলিভেশন ভিউতে দেখি, তাহলে আমরা যে কনসেন্ট্রিক মোমেন্ট গুলা নিয়ে কাজ করেছি সেগুলো কিন্তু আসবে না। তো আমাদেরকে যদি মোমেন্ট গুলা চেক দেওয়া লাগে, তাহলে আমাদের সবচেয়ে বেটার অপশন হচ্ছে 3D ভিউ থেকে চেক দেওয়া। আমরা ডিসপ্লেতে যাব, লোড অ্যাসাইন্সে যাব, ফ্রেমে যাব, লাইভ লাইভ লোড সিলেক্ট করলাম, স্প্যান লোডিং দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখানে আমাদের ইনপুট দেওয়া সকল লোড খুব হাইলাইট করে দেখানো হয়েছে। যেমন এখানে 3 কিপ পার ফিট, তারপরে দেখেন এখানে একটা ইয়া কনসেন্ট্রিক মুভমেন্ট দেওয়া আছে, সেটাও আসছে। টু রুল ওয়াইজ ভিতরের দিকে যাচ্ছে, এখানে টু। তারপর এখানে ইনক্লাইন লোডিং কে কম্পোনেন্টে ভাগ করা। তো আমাদের ভ্যালু বসানো বা ইনপুট দেওয়া জনিত কোনো প্রকার সমস্যা নেই। তো আমরা সামনে আগাতে পারি। যেহেতু আমাদের এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই এবং ডিফর্ম আছে, তাহলে আমরা লোড তো বসাইলাম। এখন আমাদের ডিফর্ম শেপ যদি বের করতে বলে, তাহলে আমরা ডিসপ্লেতে যাব, ডিফর্ম শেপ, এই যে F6, এখানে যদি চাপ দিই, কেস সিলেক্ট করলাম লাইভ, তারপর ওয়্যার শ্যাডো। এটা খুব বেশি একটা দরকার নেই, বা আপনার চাইলে দিতে পারেন, সমস্যা নেই। অ্যাপ্লাই দিলাম, ওকে দিলে আমরা সবগুলো উইন্ডোতেই অ্যাপ্লাই করলাম সুবিধার্থে। তো ওকে হয়ে গেল। এখন আসি আমরা কিভাবে সাপোর্ট রিয়াকশন বের করব। সিমিলারলি আমরা আবার ডিসপ্লেতে যাব, এখানে ফোর্স এবং স্ট্রেস ডায়াগ্রামস যাব, সাপোর্ট অথবা স্প্রিং রিয়াকশনস যাব, লাইভ সিলেক্ট করলাম। এখানে দুইটা অপশন আছে, অ্যারো দিয়ে দেখানো যাবে, ট্যাবুলেটেড মানে টেবিল আকারেও দেখাইতে পারবে। তো আপনার যেটা খুশি, যেটা ভালো লাগে সেটাই, অথবা টিচারের রেকমেন্ডেশন ওয়াইজ আপনারা করবেন। আমরা এই সবগুলোই সিলেক্ট করে দিলাম আমাদের নিজেদের সুবিধার্থে। তো আমরা যে কোনো একটা উইন্ডো সিলেক্ট করে আমরা প্রথমে লাইভ দিলাম, তারপর অ্যারো আমি সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করলাম। এখানে কম্পোনেন্ট এলিভেশন ভিউতে যদি দিই, অ্যাপ্লাই দিই, তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের সাপোর্ট রিয়াকশন সবগুলো চলে আসে। আমরা যদি আর একটু ভালো করে দেখি, এখানে আবার এটাকে যদি আমরা 3D তে দেখতে চাই, 3D উইন্ডো সিলেক্ট করে আমরা এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে চাপ দিলে এই জিনিসটা আমরা 3D তে পেয়ে যাব। এবং আমরা যদি আবার সেম জিনিসটাকেই যদি আমরা টেবিল আকারে দেখতে চাই, তাহলে টেবিল সিলেক্ট করে অ্যাপ্লাই করে ওকে যদি দিই, তাহলে চলে আসবে। সিমিলারলি দুই উইন্ডোতেই করা যায়। তো এই জিনিসগুলো আপনারা আশা করি বুঝে গেছেন, খুবই easy। এখন আমরা বের করব হচ্ছে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে বের করে। আমরা সিমিলারলি এই ডিসপ্লেতে যাব, ফোর্স স্ট্রেস ডায়াগ্রামে যাব,
ফ্রেম বা পিয়ার, স্প্যান্ড্রেল, লিঙ্ক ফুট এগুলো চাপ দিব। চাপ দেওয়ার পরে লাইভ, আমরা লাইভ সিলেক্ট করবো কারণ আমরা লাইভ লোডের জন্য এগুলো চিন্তা করতেছি। আমরা এখানে অনেক কিছুই বের করতে পারবো, দেখেন এক্সিয়াল ফোর্স, শিয়ার, মোমেন্ট। তো আমরা যদি শিয়ার টু টু এই জিনিসটাকে সিলেক্ট করি, এটা হচ্ছে আমাদের মেইন শিয়ার ফোর্স। এবং আমরা শো ভ্যালু ডায়াগ্রাম এটা সিলেক্ট করে দিই এবং একটা উইন্ডো সিলেক্ট করে অ্যাপ্লাই চাপ দিই, তাহলে আমরা কিন্তু এই বিমটার জন্য শিয়ার ফোর্স বের হয়ে গেল। সিমিলারলি আমরা যদি আবার মোমেন্ট সিলেক্ট করি এবং এখানে অ্যাপ্লাই চাপ দিই, তাহলে কিন্তু মোমেন্ট বের হয়ে যাবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখি আমরা সবাই, আমরা যখন খাতায় বা আমাদের বাংলাদেশি বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কনভেনশন ওয়াইজ আমরা মোমেন্টটা অলওয়েজ কম্প্রেশন ফেসে আঁকি। তো আমরা এই জিনিসটা হচ্ছে আমাদের টেনশন ফেসে দেওয়া আছে। আমরা অপশনসে যে এখানে যদি মোমেন্ট ডায়াগ্রাম অন টেনশন সাইড এই জিনিসটা অফ করে দিই, তাহলে কিন্তু আমাদের নিজেদের যে শেপ, আমাদের পরিচিত বহু পরিচিত শেপ, সেটা চলে আসবে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ইন্টারনাল হিঞ্জে মোমেন্ট জিরো এই জিনিসটা যে আমরা ইনপুট দিয়েছিলাম, তো এখানে মিলে গেছে। তো এই জিনিসটা চেক করার আর একটা ওয়ে, এটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো আমাদেরকে মোটামুটি এই পর্যন্তই পিএমডি বের করা। এবং আরেকটা লাস্ট যেই জিনিসটা আমি বলবো, যে ধরেন যে বলা হয়েছে যে এই পুরো বিমের একটা নির্দিষ্ট লেন্থ থেকে আমাদেরকে জিনিস ভ্যালু অথবা লোড, বিএমডি, এসএফডি ভ্যালু কত এগুলো বের করতে বলছে। তাহলে আমরা যা করব সেটা হচ্ছে এই মাউস পয়েন্টটাকে বিমের উপরে নিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে সাপোর্ট টু সাপোর্ট যেই ইয়াটা, সাপোর্ট না সরি, এখানে যে আমরা গ্রিড এঁকেছি, গ্রিড পর্যন্ত গ্রিড পর্যন্ত ভ্যালু দেখাবে। তো যেমন আমরা যদি চিন্তা করি, এই গ্রিডের ঠিক মাঝখানে এই গ্রিডটা আমাদের 8 ফিটের গ্রিড ছিল। তো আমরা যদি জানতে চাই যে এই 8 ফিটের গ্রিডের ঠিক মাঝখানের অংশে, 4 ফিট, চতুর্থ ফিটে কত শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট জেনারেট হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই 8 ফিটের এই ইয়াটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম। করার পরে স্ক্রল ফর ভ্যালুসে যাব। যাওয়ার পরে যেহেতু 8 ফিট আমরা মাঝখানে চাচ্ছি 4 ফিট, দেখে আমরা এন্টার চাপ দিব। তো এখানে 4 ফিটে যত ভ্যালু আছে, যেমন টোটাল কত লোড আসছে, তারপরে হচ্ছে শিয়ার ফোর্স দেখেন, বেন্ডিং মোমেন্ট দেখেন 76.5, আর ডিফ্লেকশন ডাউনওয়ার্ড এই সবগুলা এখনো হয়ে গেছে। তো থ্যাংক ইউ, এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।